2023 विधानसभा चंबरी साखलायजांना सिगां बदल सोलायलायमोननि मांप्रि नुकजाखा क्रासालो बक्सनगर विधानसभा केन्द्रनि खुंथिमा नुखुनि खरक चाचिसा बुतार BJP CPIM ते TIPRA Motha Yakarwi तृणमूल कांग्रेस हापायखा बर्न लामसुगि नारका हासे तृणमूल कांग्रेस नि कास्को पीयूष कांति विश्वास आगरतला चित्तरंजन लाहारनि तृणमूल हाबानगो बदल हाबमानि पान्दा संगाजाखा कक्तम बसंगो कगनाथानि हासे तृणमूल कांग्रेस नि कास्को पीयूष कांति विश्वास हाका बसकांनि तेई साल किसान यागुलो कतर बदल हाबमानि पान्दा संगाजाखनाय ते जानुवारि तालो तृणमूल कांग्रेस नि सुप्रीमो ममता बेनार्जी हास्ते फायनाय 2023 चंबरी नि बागै बदलनो रागना ते गथानानि कक्साबलाय तंगो आबनि लगे हास्ते हापां 12% दिए साख्लायमानि न आबो मुंसा सामगो चुगिया हनै साका हास्तेव मानिखनै रांमारि मरकमानि बाय लुकरक ताबो लेंग प्रजाक हनै আমার আন্তরিক ধন্যবাদ আপনারা আজকের প্রেস কনফারেন্সে অনুষ্ঠিত হওয়ার জন্য। আজকে প্রেস কনফারেন্স মূলত আমাদের বক্সনগর বিধানসভা কনস্টিটিউয়েন্সির 15 পরিবারের 81 জন বিজেপি CPIM এবং ত্রিপুরা মতার থেকে আজকে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেসে। আমরা ওদেরকে গ্রহণ করেছি এবং সামনের দিনে 2 তারিখ সোনামুড়াতে একটা বড় জয়েনিং হবে আবার বিভিন্ন দল থেকে শতাধিক পরিবারের সোনামুড়াতে প্রত্যেক দিনেই কংগ্রেস CPIM BJP ত্রিপুরা মতা সবাই ভাঙছে, তৃণমূলের প্রতি আকৃষ্ট হচ্ছে। 2 তারিখও সোনামুড়াতে আজকে বক্সনগর হয়েছে, 2 তারিখ সোনামুড়াতে হবে। আজকে আমরা বক্সনগরে যারা জয়েন করেছে তাদেরকে বরণ করে নিলাম দলে। আজকের এই প্রেস কনফারেন্স মূলত আমাদের জয়েনিং, আজকে মূলত জয়েনিং। আর আমাদের শহরে কালকে থেকে বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে কম্বল বিতরণ অনুষ্ঠান বিভিন্ন জায়গাতে 1 তারিখ থেকে তৃণমূলের প্রতিষ্ঠাতা দিবস সেদিন থেকে আরম্ভ হবে। 28 তারিখ কালকে বনমালীপুরে আমাদের একটা পদযাত্রা আছে বিভিন্ন অংশে। 30 তারিখ ওরিয়েন্ট চমনিতে একটা পথসভা হবে, সেখানে রাজ্যের নেতৃত্ব যারা আছে তারা থাকবে, তার সঙ্গে সুস্মিতা দেবও থাকবেন। পরবর্তীকালে কর্মসূচিগুলি আমরা জানিয়ে দেব। অলরেডি আমরা ত্রিপুরার যে বিভিন্ন জায়গাতে জনসভার আয়োজন চলছে এবং সবগুলি আমি আশা করি বিভিন্ন দলের মানুষ একসময় CPIMকে হটিয়ে BJPকে এনেছিল, আজকে BJPর প্রতিও সবাই হতাশ। সেই জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দল ছাড়ার একটা হিড়িক পড়ে গেছে এবং তৃণমূলমুখী হচ্ছে। আমরা সবাইকে আহ্বান করছি BJPকে হটানোর জন্য, তৃণমূলকে সমর্থন করার জন্য এবং তৃণমূল দলে সামিল হওয়ার জন্য। এইটুকুই আজকে আমাদের প্রেস কনফারেন্স। সম্পাদক আছেন সাব ডিভিশনাল কমিটির, তারপরে ত্রিপুরা মতার একজন নেতা জয়েন করেছেন, বিজেপির মন্ডল কমিটির সদস্য, আর বিজেপির মন্ডল কমিটির সদস্য জয়েন করেছেন, বিভিন্ন দল থেকে জয়েন করেছেন। আজকে এখানে যারা এসছে তারা বিভিন্ন দল থেকে জয়েন করেছে। এইটুকুই আজকে প্রেস কনফারেন্স। আজকে জিনিসপত্রের যে দাম, ধরুন 8-10 বছর আগে তেলের দাম, বিভিন্ন চিনির দাম, কেরোসিনের দাম, গ্যাসের দাম, আপনি যদি সবগুলি চিন্তা করেন 12% দিয়ে কর্মচারীর কি হবে? আপনি যতক্ষণ পর্যন্ত অন্যান্য জায়গাতে নিয়ন্ত্রণ আনতে না পারবেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে আজকে 50 কালকে 200 করে দিলেন, এটাতে কিচ্ছু হবে না। 200 টাকা তো আমার কিচ্ছু না এখন বাজারের জিনিসপত্র দিয়ে কিচ্ছু হবে না। কর্মচারীদেরকে মনে করছে এর কর্মচারীরা এত কোনো প্রলুব্ধ হবে না, কারণ এই 12% দিয়ে বাজারে যখন যাবে, এখন যে অবস্থা প্রায় সেম অবস্থা। এখানে তুমি আমাকে 12% দিয়ে দিচ্ছ আর ব্যবসায়ীদেরকে দিচ্ছ লুটো পাবলিককে। 12% দিয়ে যেদিন হবে দেখবেন ব্যবসায়ীরা আবার ওদের 12%-এর বেশি জিনিসপত্রের দাম বাড়িয়ে নিয়েছে।
সেখানে গভর্নমেন্টের কোনো কন্ট্রোল নেই, গভর্নমেন্ট করবো না কন্ট্রোল। সুতরাং সর্বত্র একটা নিয়ন্ত্রণ, একটা ডিসিপ্লিনের দরকার। এই সরকার দিশাহীন, পাইয়ে দেওয়ার রাজনীতি করে লাভ নেই। এখন 12% দিচ্ছে, হয় পাইয়ে দেওয়ার রাজনীতি, অ্যাসিউরেন্স দিয়ে তো ক্ষমতা এসছে, পরবর্তী দেখা গেল সব জুমলা। এখন মানুষ ত্রিপুরার মানুষ এর থেকে অভিজ্ঞতা এবং শিক্ষা নিয়েছে এইসব অ্যাসিউরেন্স, যেগুলি ভোটের রাজনীতি। কোথায় 340 টাকা আপনার রেগা, কোথায় 7 ফিগার, কোথায় 50,000 চাকরি, কোথায় মিস কলেজ চাকরি। আগে সেগুলি সম্পর্কে উত্তর দিতে হবে। নিশ্চয় কর্মচারী মহল আসবে, ওদের সংস্থা আছে। আমি ডেফিনিট দে আর নট স্যাটিসফাইড, দে উইল নট বি হ্যাপি ফর দিস। অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু ইলেকশন ডিক্লেয়ার না হলে তার প্রার্থী তালিকা ঘোষণা হবে। চলছে কথা, কারোর সঙ্গে কথা চলছে, যতক্ষণ না জোট ফাইনালাইজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা তো বলে লাভ নেই। চলছে, জোট করতে গেলে অনেক প্রবলেম থাকে বিভিন্ন দলের, সেগুলি নিয়ে আলোচনা চলছে। প্রথমত তো আদর্শের ব্যাপার, কর্মসূচির ব্যাপার। যে কোনো রকমের জোট হেল্প করবে না বিজেপিকে সাহায্য করার জন্য। ইফ দেয়ার ইজ এনি কন্ট্রাডিকশন, এমন জোট হতে হবে রাজ্যবাসীর মঙ্গলের জন্য, কর্মীদেরও সেটাতে অ্যাকসেপ্টেন্স এবং সাপোর্ট দরকার। আমি একটা জোট করে নিলাম, কর্মীদের কোনো সাপোর্ট, মানুষ সাপোর্ট করলো না, সেই জোটের কোনো মানে নেই। কাগজে কলমে হতে পারে আমার জোট হয়েছে। জোটটা হতে হবে মানুষের মঙ্গলের জন্য, এবং সেটা সলিড জোট। ইলেকশনের পরও যাতে 5 বছর সেটা কন্টিনিউ করে জোটটা হবে ওইভাবে। সেখানে কমন মিনিমাম প্রোগ্রাম থাকবে, সেগুলো একটু সময় লাগবে, আলোচনা চলছে। যথাসময়ে আপনারা পেয়ে যাবেন আশা করি। সবাই প্রাধান্য থাকবে। প্রার্থী তালিকা তো স্টেট রিকমেন্ড করে, সেন্ট্রাল কমিটি সেটা অ্যাপ্রুভ করে। এটা নিয়ম সব দলের। আমরা হলাম রিকমেন্ডিং অথরিটি, সাজেস্টিং, আমরা সাজেশন দেব, রিজনস থাকবে, তারপর হাইকমান্ড দেখবে, দেখে যখন সিলমোহর করবে তারাই হবে। আমাদের মোটামুটি আমাদের তালিকা রেডি, এবং স্বচ্ছমুখ, ফ্রেশ, এডুকেটেড, ওদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে। মেঘালয়ের সঙ্গে, মেঘালয় যেদিন হবে, মেঘালয় থেকে এখানে আসবেন উনি, মমতা ব্যানার্জির সঙ্গে আসবেন অভিষেক ব্যানার্জি। ডেট অনলি, ইট উইল ডিপেন্ড অন মেঘালয়। সেম ডেট she will come here and address the press. আগরতলাতে ওই দিনের প্রোগ্রামটা, আগরতলার জনসভা হবে। ইলেকশন ডিক্লেয়ার হলে মমতা ব্যানার্জির জনসভা হবে। আর ওই দিনের প্রোগ্রামটা হলে উনি মাতার বাড়িতে যাবেন, একটা আপনাদের সঙ্গে মিলিত হবেন, ইন্টারেকশন করবেন, আর রবীন্দ্রভবনে ইম্পর্টেন্ট ওয়ার্কার্সদেরকে অ্যাড্রেস করবেন ইলেকশনের ব্যাপারে। দলীয় কর্মীদেরকে চাঙ্গা করবেন। নট ইট ইজ ফর পাবলিক মিটিং, অনলি ফর পার্টি ওয়ার্কার্স। Tentatively 7. Use it. That will not help anybody, any party. But sometimes you are in a common platform to oppose BJP. We are opposing BJP. We have defeated BJP in West Bengal. But you have seen the Congress and CPIM alliance. They drawn nil, not a single seat they could win. So today I am asking everybody, come together, fight BJP. Tomorrow election is coming. It is so important. You have to consider everything in that light. Election is coming. Now if you want to fight the BJP, it is not that we are fighting jointly. What is the purpose? If you today you are calling that we are going to fight BJP against their misrule, tomorrow during election if you fight each other, what is the meaning of it? First you decide whether you are going to fight the election in alliance. In alliance means there will not be contest between the
partners in any seat, in any constituency. Today you are saying that democratic force should come together to fight BJP. But it is an election time. You are going to face the election. I am saying this today. Tomorrow there will be contesting. So what is the meaning of it? Then you will fight each other and criticize each other. Then there will be. So first, it is the election time. It should be clear how you are going to fight the BJP. Whether you are alone, if you are not alone, if you are in alliance, then you have to say that we are going to fight the seats. I am fighting for, out of 60, I am fighting for 30, or you are fighting for 30, or somebody is fighting for 10, and seats should be identified. Distribution should be identified. Unless you can go with that picture. This, if I appeal everybody that come together, but in my mind, ultimately it will be no effect unless we are. Now kindly see, this is election time. Within 10-15 days, election is going to be declared. So we are going to, if you want to defeat, cause the defeat of BJP, you should be practical. That I am going, in Banamalipur, Trinamool is fighting. No other anti-BJP force will fight. Hours ahead of the election, 12% hike has been announced. Practically, it is nothing for the state government employees. Their main demand, that is 7th pay commission, should be implemented. It is out of 30% DA, only 12% DA you are giving. That is no matter. Practically, unless and until 7th pay commission is implemented, they will remain deprived. So it will not help the BJP. It won't help. It won't help BJP. Don't you think it will have an effect on 1,94,000 families will be benefited out of it? But it is only 12%. It will not help. Their problem is great. You see price index, everything, if you consider, that is nothing. Their problem to some extent can be solved if you give them you fulfill this 7th pay commission. Unless this is nothing. If you consider the price index today, 12% is nothing for employee. Whatever the prices in the year 2014, now it has become more in some cases of essential commodities price, double, triple, like this. So this 12% DA will not help them. Or any question?